হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে এটা আমার সেকেন্ড ভিডিও। ব্লগটা পারফেক্ট হতে হবে সেই চিন্তায় পড়ে আমি গত 2-3 দিন নষ্ট করে ফেললাম। ভিডিওটা এডিট করে রাখছিলাম কিন্তু ভয়েস ওভার দিতে পারতেছিলাম না। যাই হোক, আসলে ব্লগিংয়ে পারফেকশন বলতে কিছু নাই, যা রিয়েল লাইফ সেটাই হবে। অনেক শখ করে একটা অ্যাস্থেটিক ইনস্টাগ্রামের একটা আইডি খুলছিলাম, ভাবছিলাম সেখানে পিঙ্ক পিঙ্ক অ্যাস্থেটিক ভিডিও আপলোড করব, কিন্তু তারপরে এক সময় দেখা গেল সেখানে মানুষজন যারা পিঙ্ক পিঙ্ক ভিডিও আপলোড করে ওদের ভিডিও এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে সেখানে আমার ভিডিওর কোনো কদরই খুঁজে পাওয়া যাবে না। আম্মুর কাছ থেকে অনেক জোর করে এই কমফোর্টারটা নিছি। মায়েরা তো সাদা জিনিস সহজে খুব একটা দিতে চায় না। এই যে এটা আমার মিনি বাবু নতুন কমফোর্টার দেখে এই যে মুচু এই সবগুলা এসে এর উপরে শুয়ে বসে ঘুমাচ্ছিল। তো এটা হলো দিন, আজকে শুক্রবার দিন সকালবেলা আমার হসপিটাল বন্ধ থাকে। ও যাই হোক, তোমাদেরকে বলা হয় নাই আমি একজন ডাক্তার, আর মাত্র সপ্তাহে একটা দিনই আমি ছুটি পাই, আর এই ছুটির দিনে দেখো আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু কফি খাচ্ছি, আর এই যে নতুন একটা কি নামছে, এটা নাটক নামছে না, একটা কে ড্রামাই তো, হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস। তো ভালো, এত ইমোশনাল একটা ড্রামা যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, অনেক ইমোশনাল লাগে। এমনিতেই যখন মন খারাপ থাকে তার মধ্যে যদি এই ড্রামার ধরো 2-1টা ইমোশনাল সিন চলে আসে তাইলে মনটা আরো খারাপ হয়ে যায়, একদম কান্নাকাটি করার মতো অবস্থা। আমার কম্পিউটার টেবিলটা তো দেখলা কি অবস্থা, খুবই বিশ্রী অবস্থা হয়ে আছে, অগোছালো। তো আমি ভাবলাম যে একটা এই যে রিসেন্ট খুব চলতেছে, ওই আসলে আমার ইনস্টা ফিডের জন্য বানাচ্ছিলাম আর কি। আমি ভাবছিলাম যে একটা পুকি ওয়াল বানাবো, একটা ফিতা কিনে নিয়ে আসছি গোলাপি রঙের। তো এটা কেটে কেটে মনে করো অনেকগুলা বো বানাবো, তারপরে এটা ওই আর্ট পেপারের উপর দিয়ে দেয়ালে টানায় দিব। তো সেই প্রসেসিংটা বেশ স্যাটিসফাইং ছিল। আসলে অনেকগুলো বো বানাচ্ছিলাম তো মনটা বেশ ভালো লাগতেছিল, মাথাটা অনেক ফ্রেশ লাগতেছিল, মাথার মধ্যে কোনো কিছু চলতেছিল না, লাইফের যত টেনশন আছে সবকিছু কেমন জানি নাই হয়ে গেল। হসপিটাল নিয়ে কোনো টেনশন করতেছিলাম না। করি তো সপ্তাহে বাকি 6 দিন তো সকাল বিকাল হসপিটাল নিয়েই পড়ে থাকি। তো আজকে একটা দিন না হয় নিজের জন্য একটু চিন্তা করলাম। ওইটা বানানোর পরে আবার আমার মনে হয়েছে আমার কাছে এই যে একটা ব্লাশ সেট আছে, এর মধ্যে অনেকগুলো কালার আছে যেগুলো আমার খুব একটা কাজে লাগে না, এগুলোকে কোনো একভাবে কাজে লাগানো যদি যায় তাহলে খুব ভালো হবে। যে ভাঙতেছিলাম, এই ভাঙার ব্যাপারটা এত স্যাটিসফাইং ছিল, যদি বিশ্বাস না হয় তোমরা এটা ট্রাই করে দেখতে পারো বাসায়, পরে আবার আমার দোষ দিও না। আমার মামা তো বোন আসছিল বাসায়, ওর একটা প্যানকেক ছিল, প্যানকেক খাওয়ার প্যানকেক না, এই যে ফেসে লাগাই যে এক প্যানকেক, সেই প্যানকেক, সেটার আবার ডেট এক্সপায়ার হয়ে গেছে এবং সেটা আবার যত্ন করে নিজের কাছে রেখেও দিচ্ছে। তো আমি ওকে অনেক বকাঝকা দিয়ে ওইটা পরিষ্কার করাইছি, তারপরে বলছি আয় তোকে আমি এখান থেকে ব্লাশ বানাই দিই। তারপরে আমি আমার ব্লাশ সেট ভাঙছি, তারপরে ওখান থেকে গুঁড়া গুঁড়া করে ওর প্যানকেক সেটের মধ্যে দিছি, দিয়ে ওর মধ্যে হেক্সিসল দিছি আসলে। তো তারপরে এই যে গুঁড়া গুঁড়া করলাম, তারপরে এটা এরকম করে একটু সেট করে ওকে বলছি যে আচ্ছা তুই তাহলে এটা ব্রাশ দিয়ে একটু করে ইউজ করবি। এবং আমার ধারণা ও এতদিনে ওইটা ফেলেও দিছে এবং ওটা ব্যবহার করা তো অনেক দূরের কথা। যাই হোক, আমার মন রক্ষার্থে যে ও নিজের কাছে ওটা নিয়েছিল সেটাই আমার বড় কপাল। তারপরে ওইটাতে হয় না, এরপরে আমার মনে হয়েছে আর একটু মাতবরি করি। ওই যে তিব্বত পমেট আছে না, তিব্বত পমেট নিছি এই যে বাটির মধ্যে, আর কি করছি একটু ব্লাশের মধ্যে দিব এখন, তিব্বত পমেট আর ব্লাশ তারপরে মিক্স করে একটা নতুন ধরনের লিপ বাম হয়ে যাবে। কই জানি আমি দেখছিলাম, ইনস্টাগ্রামে দেখছিলাম না ইউটিউবে কোনো এক জায়গায় দেখছিলাম, দেখে আমার মনে হয়েছে বা ভালোই তো, যদি এরকম করে ব্লাশ গুলা কাজে লাগানো যায় তাহলে তো ভালোই, কারণ আমার গালে লাগানো ব্লাশের চেয়ে আমার ঠোঁটে লাগানো লিপ গ্লস অনেক বেশি লাগে। একটা দিন ছুটি পেয়ে এত কাজ করে ফেলছি, মনে হয় গত 1 মাসেও আমি এত কাজ করি নাই। ঈদের পর থেকে মনে হয় এখন পর্যন্ত আমি ওই একদিন বাদ দিয়ে এত কাজ কোনোদিনও করি নাই। তবে ব্যাপারটা ভালো, যারা আর্ট করে মাথার মধ্যে থেকে যতক্ষণ ওরা ওই ধরনের কাজগুলো করে ততক্ষণ ওদের মাথার মধ্যে কোনো রকম উল্টাপাল্টা টেনশন থাকে না, ওরা দুনিয়া থেকে অন্য একটা দুনিয়ায় থাকে এবং অনেক ক্রিয়েটিভিটির মধ্যে থাকে। ওটা খুবই ভালো একটা ব্যাপার। সবার উচিত এরকম একটা হবি অ্যাটলিস্ট ক্রিয়েট করা, যেটা করলে মাথাটা ভালো থাকবে। অনেকে আছে কফি বানায়, অনেকক্ষণ ধরে আয়েশ করে কফি বানায়, অনেকে আছে অনেকক্ষণ ধরে আয়েশ করে চা বানায়, তারপর আবার এটা অনেকক্ষণ ধরে আয়েশ করে খায়, আবার বই পড়ে। আমি তো খাই আমি এখন আবার ইনস্টাগ্রাম দেখে দেখে একটা শর্টকাট কফি বানানো শিখছি, কোল্ড কফি। আগে আমি অনেক মজার কোল্ড কফি বানাইতাম, কিন্তু এখন আর সেটা মজা হয় না। এখন কি এক শর্টকাট শিখছি, খুবই পানসে, বিদেশিদের মতো স্টাইলে, দেখতে অনেক স্যাটিসফাইং কিন্তু খাইতে খুবই বিশ্রী। তারপরেও এখন খাই আমি, কি আর করার।
আজকের ভিডিওতে অনেক ইরিলেভেন্ট কথা বলতেছি। আমার আগের ভিডিওতে আমি খুবই পোলাইট ভাবে কথা বলার চেষ্টা করছি, মনে হচ্ছিল অনেক জ্ঞানীগুণী মানুষ, আমি অনেক জ্ঞান দিচ্ছি। অবশ্য জ্ঞানীগুণী মানুষ বলা যেতে পারে, ম্যাডাম আমি তো ম্যাডাম বলে ডাকবা আমাকে, তোমরা সবাই সালাম দিবা, আমাকে দেয় মানুষজন, তো ভালোই লাগে। কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি আল্লাহ। অবশ্য নিজের মনে বকবক করার জন্য ইউটিউব খুলছি, কেউ দেখুক আর না দেখুক, অ্যাটলিস্ট নিজের মনের কথাগুলো তো আমি বলতে পারতেছি, ওই শান্তি। এই তো এখন এটা এই যে তিব্বত পমেডের মধ্যে মিক্স করতেছি। এমনিতেও আমি রাতের বেলা ঘুমানোর সময় ভারকে তিব্বত পমেড লাগায় ঘুমাই। এখন কয়েকদিন হলো এই যে ব্লাশ মিশ্রিত তিব্বত পমেড লাগায় ঘুমাচ্ছি, খুব ভালো লাগে। ঠোঁটটা যখন পিঙ্ক দেখা যায়, এটা পিঙ্কও না, ঠিক একটু বেগুনি টাইপের একটা কালার হয়েছে, খুবই সুন্দর। এটা আবার আমি মেকআপের তুলিগুলো আছে না, সেই তুলি দিয়ে আবার ঠোঁটে দিই ঢং করে। তো শুক্রবার সেহেতু বিরিয়ানি হওয়া উচিত, বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি না ঠিক তেয়ারি হয়েছে। তো আমার তেয়ারি খাইতে খুব ভাল লাগে। তো যদিও এখন রুচি অনেক কম, তাই খুব একটা খেতে পারতেছি না, এটা নিয়েও আমার অনেক দুঃখ। খাওয়া দাওয়ার পরে আবার আমি নতুন করে অন্য আরেকটা কাজ করা শুরু করছি। এই যে দেখো, এই কার্ডবোর্ড বক্স কাটছি অনেকগুলা বক্স কাটার পরে এখান দিয়ে গ্লুগান দিয়ে আঠা দিয়ে হচ্ছে একটা আয়না ছিল না, ওই যে তোমার 30 টাকা না 40 টাকা 20 টাকা দিয়ে একটা আয়না পাওয়া যায়, ওই আয়না খুলছি। প্রথমে কাগজ কাটার পরে ওর মধ্যে আয়নাটাকে সেট করছি, তারপরে ওর উপরে আবার মনে করো এই যে কাগজ, এই প্যাডের পিসটা ছিঁড়ে ওখানে বসাইছি। তার উপরে মাইক্রোপোর, আমাদের হসপিটালে ড্রেসিং করার জন্য যে মাইক্রোপোরটা লাগে না, যারা ডাক্তার তারা তোমরা চিনবা, মাইক্রোপোর দিয়ে ড্রেসিং করছি আগে ওই কাগজগুলাকে। তারপরে ওর উপরে আবার আঠা আর পানি মিক্স করে ওর উপর আবার টিস্যু লাগাইছি। যারা এইগুলা করো তারা সবাই জানো, কিন্তু এটা আমি অনেক ছোটবেলায় শিখছিলাম। একটা তোমার ডিজনিতে একটা প্রোগ্রাম হয়তো, তখন দেখছিলাম এরকম করে করে আঠা দিয়ে পানির সাথে মিক্স করে টিস্যু লাগাইলে জিনিসটা শক্ত হয়ে যায়। তো এটা যখন শক্ত হয়ে গেছে তখন অনেক সুন্দর হয়েছে। এখনো জিনিসটা এইভাবেই পড়ে আছে, এর উপরে যে আমি একটু পেইন্ট করবো, সেই পেইন্টটা এখন পর্যন্ত করা হয় নাই। আর এটা ছিল রাতের বেলা আমি বানাইছি, এটাকে বলে হার্ট টানেল। তাই যদি আমি ভুল বলে থাকি আমাকে তোমরা কারেকশন করে দিও একটু। আমার মনে হয়েছে এটা 2 ঘন্টা ধরে আমি বানাইছি, এবং আমার মনে হয়েছে যে এর চেয়ে শান্তির কাজ এ দুনিয়াতে আর কোনো কিছু নাই। আমার কাছে যদি এখন কেউ 10টা ক্যানভাস এনে দেয়, আমি তো মনে হয় 10টা ক্যানভাসে 10টা হার্ট টানেল বানাবো, সব কালারের বানাবো। এরপরে একটা আকাশি অথবা টিয়া কালারের বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। ওই যে বউগুলো বানাইছিলাম, ওগুলা এখন আর্ট পেপারের উপরে দেয়ালে হচ্ছে গ্লুগান দিয়ে লাগাই দিচ্ছি। এই প্রসেসটাও অনেক ইন্টারেস্টিং ছিল। দুপুরে খাওয়ার পরে আমি একটু গ্রিন টি খাওয়ার চেষ্টা করি। আজকাল একটু সুস্থ স্বাভাবিক হেলদি লাইফ মেনটেন করার চেষ্টা করতেছি। ডাক্তার হয়েছি, কিন্তু খুবই যদি অগোছালো লাইফ মেনটেন করি বা একটু হেলদি না লাইফ মেনটেন না করি, তাইলে আবার ব্যাপারটা কেমন হলো। আর এই যে বুড়া বয়সে এসেও আমি কার্টুন দেখি, এ ব্যাপারে তোমরা যদি কিছু বলতে চাও আমাকে বলতে পারো, অথবা তোমরা চাইলে আমাকে তোমাদের ফেভারিট কার্টুন গুলো সাজেস্ট করতে পারো। ভিডিও শেষ। যাই হোক, ভালো থাকো, আবার আসবা কিন্তু ভিডিও দেখতে। বাই।